next question. The Apache second score includes a measure of neurological function only, severity organ failure, the amount of pain in critically ill patients, or respiratory distress. একটা নতুন কোশ্চেন তোমাদের জন্য। Apache second score indicate a measure. কোনটা কারেক্ট অ্যান্সার? Apache APSCHE second score. আচ্ছা চলো এটা আজকে আমরা দেখি যে অ্যাপাচি স্কোরটা কি। তো এই যে অ্যাপাচি স্কোর, এটা হচ্ছে গিয়ে আমাদের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এটা কি অ্যাপাচি স্কোর? এটা হচ্ছে গিয়ে অ্যাকিউট physiology and acute physiology and chronic health evaluation version 2। ঠিক আছে, আমরা ফুল ফর্ম দেখলাম। এখন এই যে অ্যাপাচি স্কোর, এটার মধ্যে তিনটা স্টেপ থাকে, অর্থাৎ 3 স্টেজ এটার মধ্যে ইনভলভ থাকে। ঠিক আছে, কি কি স্টেজ ইনভলভ থাকে? স্টেজ, ঠিক আছে, স্টেজ এ, ঠিক আছে, এর মধ্যে কি কি ইনভলভ থাকে? এটার মধ্যে ইনভলভ থাকে অ্যাকিউট ফিজিওলজি স্কোর, APS, ঠিক আছে। আমরা এটার মধ্যে দেখবো যে কি কি এটার মধ্যে থাকে। আচ্ছা, তার আগে তোমার জানতে লাগবে যে অ্যাকিউট ফিজিওলজি স্কোরটা এটা মেইন কি, এটা কোন পারপাস আমরা ইউজ করি। ঠিক আছে, এটা পারপাসটা যদি আমরা একটু দেখি, ফার্স্ট হচ্ছে কি ইউজ ইন আইসিইউ পেশেন্ট। ঠিক আছে, ফর ক্রিটিক্যাল পেশেন্টস প্রগনোসিস। নেক্সট হচ্ছে গিয়ে ইউজ উইদিন 24 hours after admission 24 hours of admission। ঠিক আছে, এটা হচ্ছে কি পারপাস, যেখানে আমরা ইউজ করি জিসিএস কোড। ঠিক আছে, তাহলে এটা আমরা দেখলাম যে আমরা যদি এটা ইউজ করি সেক্ষেত্রে আমরা ইউজ করি সেটা ইউজ ইন ইমিউনো কম্প্রোমাইজ patient। ঠিক আছে, ইউজ ইন critically or organ failure patient। ঠিক আছে, তো আমরা এই কেসগুলোর ক্ষেত্রে
পারপাস হিসেবে যদি দেখি আমরা এখন দেখবো আমরা স্টেজ কি কি স্টেজ থাকে এখানে। চলো খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, একটা টপিক, নিউ টপিক তোমাদের স্টেজেস। তো স্টেজেসে কি কি থাকে? স্টেজেসে থাকে অ্যাকিউট ফিজিওলজি স্কোর, ঠিক আছে, অ্যাকিউট ফিজিওলজি স্কোর। হ্যাঁ, অ্যাকিউট ফিজিওলজি স্কোরে কি কি থাকে? এখানে থাকে টোটাল 12 কম্পোনেন্টস, ঠিক আছে, টোটাল 12 কম্পোনেন্টস থাকে। এই 12 কম্পোনেন্টস এর মধ্যে কি কি থাকে? 1 এটা থাকে টেম্পারেচার, সেকেন্ড থাকে হার্ট রেট, নেক্সট থাকে রেসপিরেশন, নেক্সট থাকে ম্যাপ, নেক্সট থাকে অক্সিজেনেশন, নেক্সট থাকে অক্সিজেনেশন, নেক্সট থাকে সিরাম সোডিয়াম, নেক্সট থাকে সিরাম পটাশিয়াম, নেক্সট থাকে ক্রিয়েটিনিন, নেক্সট থাকে ক্রিয়েটিনিন, নেক্সট থাকে আর্টেরিয়াল পিএইচ, নেক্সট থাকে আর্টেরিয়াল পিএইচ, WBC কাউন্ট, নেক্সট থাকে হেমাটোক্রিট, নেক্সট কি থাকে GCS, এটা তো জানেন GCS। ঠিক আছে, তো এখানে কি কি কম্পোনেন্টস থাকে? এই সমস্ত কম্পোনেন্টস গুলো থাকে ম্যাপ। ম্যাপটা কি? ম্যাপটা যদি তোমাদের একটু দেখিয়ে দিই, ম্যাপ হচ্ছে কি মিন আর্টেরিয়াল প্রেসার, অর্থাৎ এটা আমরা কিভাবে দেখি সিস্টোলিক প্রেসার প্লাস 2 ইনটু ডায়াস্টোলিক ডিভাইডেড বাই 3, অর্থাৎ সিস্টোলিক হচ্ছে কি 120 প্লাস 2 ইনটু 80 ডিভাইডেড বাই 3, তো কত 120 প্লাস 160, ঠিক আছে, ডিভাইড বাই 3, তো এটা কত আসে 93.33, ঠিক আছে। তো এটা হচ্ছে কি মেইন আর্টেরিয়াল প্রেসার, ঠিক আছে, এটা হচ্ছে কি মেইন আর্টেরিয়াল প্রেসার, ঠিক আছে। তো এখানে দেখলাম আমরা টোটাল 12 কম্পোনেন্টস এই জিনিসগুলো থাকে। তো এখানে স্টেজের মধ্যে টোটাল 3 স্টেজেস থাকে, 3। তো একটা স্টেজ দেখলাম, সেকেন্ড স্টেজে কি থাকে? ঠিক আছে, সেকেন্ড স্টেজে থাকে কি এজ স্কোর। এজ করে কি থাকে? এজ করে থাকে লেস দেন 44 ইয়ার্স যদি থাকে এটা স্কোর 0, হ্যাঁ, 45 টু 54 যদি থাকে এটা হবে 2, 55 টু 64 যদি থাকে এটা 3, 65 টু 74 যদি থাকে এটা হবে 5, above is equal মানে more than is equal to 75 যদি হয় এটা স্কোর 6, ঠিক আছে। আর একটা স্কোর কি থাকে? আর এটা থাকে সি, আর এটা থাকে ক্রনিক হেলথ স্কোর। এখানের মধ্যে কি থাকে? এটা থাকে ইউজ ফর ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টস।
ঠিক আছে। ইন্টারপ্রিটেশনটা কিভাবে হয়, অর্থাৎ এখানে স্কোরিং সিস্টেমটা কিভাবে হয়। যদি এখানে স্কোর এখানে 0 to 10 হয়, যদি 10 to 20 হয়, যদি 20 above হয়, যদি 30 হয়, ঠিক আছে। তো এটা মাইল্ড রিস্ক, মডারেট রিস্ক, এটা সিভিয়ার রিস্ক, আর এটা ভেরি সিভিয়ার রিস্ক। ঠিক আছে, মাইল্ড, মডারেট, সিভিয়ার, ভেরি সিভিয়ার রিস্ক। ঠিক আছে, তো আমরা দেখলাম যে এই যে অ্যাপাচি স্কোরটার মধ্যে আমাদের কি কি আছে। ঠিক আছে, অ্যাকিউট ফিজিওলজি এন্ড ক্রনিক হেলথ ইভালুয়েশন, এটা ভার্সন 2। এখানে এই যে এটা একটা চার্ট, মানে এটা একটা চেকলিস্ট অনুসারে থাকে। তোমাদেরকে দেখাবো যে চেকলিস্টটা অনেকটা কেমন দেখতে। এর মধ্যে 3টা স্টেজ থাকে, আমরা মেইনলি ইউজ করি যারা ক্রনিক স্টেজে থাকে, অর্থাৎ যাদের ক্রনিক বা মাল্টিপল অর্গান ফেলিউর হওয়ার চান্স থাকে, বা সেটা আমরা অ্যাসেস করার জন্য আমরা 3টা স্টেজের ক্যাটাগরি আমরা ইউজ করি। একটা হচ্ছে কি এপিএস, অ্যাকিউট ফিজিওলজি স্কোর, এটা হচ্ছে কি অ্যাকিউট ফিজিওলজি স্কোর। সেখানে টোটাল 12 প্যারামিটার থাকে, অর্থাৎ ভাইটালস যেগুলো থাকে, টেম্পারেচার, পালস, রেসপিরেশন, ম্যাপ, অক্সিজেনেশন হচ্ছে কি SpO2, তারপরে সোডিয়াম, পটাশিয়াম, ক্রিয়েটিনিন, তারপরে আর্টেরিয়াল পিএইচ, WBC কাউন্ট, হেমাটোক্রিক এন্ড GCS। তোমরা দেখো অ্যাকিউট ফিজিওলজিক্যাল স্কোরের মধ্যে যে টোটাল 12 প্যারামিটার আছে, এখানে কিন্তু সবগুলো প্যারামিটারে এক একটা ইম্পর্টেন্ট প্যারামিটার, অর্থাৎ এক একটা প্যারামিটার ইন্ডিকেট করে ডিফারেন্ট অর্গান সিস্টেম, ডিফারেন্ট ফাংশনাল অর্গান সিস্টেম ইন্ডিকেট করে। সেকেন্ড অর্থাৎ বি তে আছে এজ স্কোর, সেখানে যদি কোনো একটা লোকের এজ কি হবে তার উপরে আমরা একটা স্কোর আমরা এখানে দিতে পারি। ঠিক আছে, আর ক্রনিক হেলথ হচ্ছে গিয়ে সেটা আমরা সব কেসে ইউজ করি না, শুধুমাত্র যদি ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট হয় বা সিরিয়াস অর্গান ফেলিউর পেশেন্ট হয়, সেক্ষেত্রে আমরা ক্রনিক হেলথ স্কোরটা আমরা ইউজ করি। তো আলটিমেটলি যে নাম্বারটা আসে তার যে ইন্টারপ্রিটেশন, যদি 10 এর মধ্যে হয় তো সেক্ষেত্রে মাইল্ড রিস্ক, 10 to 20 moderate risk, more than 20 severe risk, আর যদি more than 30 হয় তাহলে ইন্ডিকেট করে যে পেশেন্ট এখন খুব ভেরি সিভিয়ার রিস্ক ক্যাটাগরিতে আছে। আর এটা আমরা তখনই দেখব যখন পেশেন্ট অ্যাডমিশন হবে। কোথায় অ্যাডমিশন হবে? আইসিইউতে অ্যাডমিশন হবে। আর আইসিইউতে অ্যাডমিশন হওয়ার উইদিন 24 আওয়ার্স এর মধ্যে কিন্তু আমার এই জিনিসটা চেক করতে লাগবে। তো তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার? এটা নতুন কনসেপ্ট, এটা নতুন টপিক, অ্যাপাচি স্কোর।
ওকে, তো এখানে কারেক্ট आंसर এখন তো আর আমাদের বুঝতে কোনো অসুবিধা নেই যে আপার স্কোর ইন্ডিকেট এ মেজার অফ নিউরোলজিক্যাল ফাংশন। আমরা ইউজ করি না সিভিয়ার সেভারিটি অফ অর্গান ফেলিওরের জন্য আমরা এটা ইউজ করি, ঠিক আছে। আর দ্য অ্যামাউন্ট অফ পেইন ক্রিটিক্যালি না, আর রেসপিরেটরি ডিস্ট্রেস না, ঠিক আছে। তো আমরা বুঝলাম, আমরা দেখলাম যে আপার স্কোরটা আমরা কেন ইউজ করি, কোন কেসে ইউজ করি এবং কোন পেশেন্টের জন্য সেটা অ্যাপ্লিকেবল, ঠিক আছে। ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে জিনিসটা মনে রাখবেন, ঠিক আছে। এখন আমরা দেখাবো যে আপাচি স্কোরের যে চেক লিস্টটা আমরা ইউজ করি, চেক লিস্টটা দেখতে এরকম চেক লিস্টের, ঠিক আছে, এরকম প্যাটার্নের চেক লিস্ট। এখানে একটা ইন্ডিকেট করে হাই অ্যাবনরমাল রেঞ্জ আর একটা ইন্ডিকেট করে লো অ্যাবনরমাল রেঞ্জ। এখানে যতগুলো ফিজিওলজিক্যাল ভেরিয়েবল থাকে, অর্থাৎ যে ফিজিওলজিক্যাল ভেরিয়েবল যেটা আমরা দেখলাম যে অ্যাকিউট ফিজিওলজিক্যাল স্কোর, ঠিক আছে, এখানে টোটাল 12 স্কোর আছে, ঠিক আছে। সবগুলো ভাইটালসে এখানে ইন্ডিকেট করে যে কোন পেশেন্টের ম্যাপ যদি এটা থাকে, এটা থাকে, এটা থাকে, কিভাবে প্রতিটা যদি কোনো পেশেন্টের ম্যাপ বা হার্ট রেট যদি মোর দেন 80 থাকে তাহলে তার স্কোর হবে 4, ঠিক আছে। এ 3 2 1, ঠিক আছে, 0, আবার 1 2 3 4, ঠিক আছে। একটা হচ্ছে কি হাই অ্যাবনরমাল রেঞ্জ আর একটা হচ্ছে লো অ্যাবনরমাল রেঞ্জ, ঠিক আছে। আমরা ইউজ করব সেটা ডিপেন্ড করে পেশেন্টের কন্ডিশনের উপরে, যেখানে টোটাল 12 যে প্যারামিটার থাকে এটার সাম পয়েন্ট মানে যে স্কোরটা আছে সেটার উপরে আমরা ইন্টারপ্রিটেশনে দেখতে পাবো, ঠিক আছে। তো এই জিনিসটাতে আর বুঝতে কোনো অসুবিধা নেই, এতগুলো নাম্বার দেখার কোনো দরকার নেই, এখানে মুখস্থ করার কোনো দরকার নেই, জাস্ট যেটা আমি স্ক্রিনের মধ্যে লেখালাম ওইটাই দেখো, ঠিক আছে। এটা জাস্ট একটা চেক লিস্ট, ঠিক আছে। চেক লিস্টটা এখানে মুখস্থ করার কিছু নাই, জাস্ট এখানে প্যারামিটারগুলো দেখো আর স্কোরগুলো অলরেডি থাকে, ঠিক আছে, যে চেক লিস্টে থাকে, ঠিক আছে। তো এই জিনিসটা তোমাদের অনেক ইম্পর্টেন্ট এবং এক্সামের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে।